ওয়েলকাম ক্যান্ডিডেটস আইকার এক্সাম অফিসিয়াল। তো আজকের ভিডিওতে আলোচনা করব ডাব্লিউপি কনস্টেবল 2024-এর টার্গেট কাট অফ মার্কস। অনেক কমেন্ট এসছে এই ভিডিওটার জন্য যে ডাব্লিউপি কনস্টেবলের এবছরে কাট অফ কতটা থাকতে পারে, এর সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব। তো যারা এখনও আইকার এক্সামের সাথে যুক্ত হওনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আইকার এক্সামের সাথে যুক্ত হও। ডাব্লিউবিপি সম্পর্কিত, ডাব্লিউবিপিআরবি সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ অথেন্টিক আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য আজকের অ্যানালিসিসটা শুরু করব। তোমাদের সম্পূর্ণ এক্সাম প্যাটার্ন থেকে শুরু করে এক্সামের ভ্যাকেন্সি কত ছিল, ফর্ম ফিল আপ থেকে শুরু করে ডিটেল তোমাদের সাথে আজকের ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা শেষ অবধি দেখো এবং সাথে থাকো। তো প্রথমে তোমাদেরকে আমরা কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। তো আগের বার মানে প্রিভিয়াস ইয়ার্সে তোমাদের কত ভ্যাকেন্সি ছিল ডাব্লিউপি, প্রিভিয়াস ইয়ার্সে তোমাদের কত ভ্যাকেন্সি ছিল হচ্ছে 8,000। প্রিভিয়াস ইয়ার্সে তোমাদের ভ্যাকেন্সি ছিল 8,000 এবং এই বছরে যে ভ্যাকেন্সিটা আছে দিস ইয়ার ভ্যাকেন্সি 2024-এ তোমাদের ভ্যাকেন্সি রয়েছে প্রায় 11,749টি। আগের বারের তুলনায় এবারে প্রায় তোমাদের 3,500-এর কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি কিন্তু বেশি রয়েছে। এবারে তোমাদের হচ্ছে বিষয়টা হচ্ছে ফর্ম ফিল আপের হার গতবারের তুলনায় এবারের ফর্ম ফিল আপের পার্সেন্টেজও কিন্তু অনেকটা বেশি। তোমাদের যে এক্সাম হবে সেটা হচ্ছে আবার একটা মাত্র পরীক্ষা হচ্ছে, শুধুমাত্র একটা, মেন্স একটাই হচ্ছে। কোনো পিলি এক্সাম কিন্তু তোমাদের এবছরে 2024-এ কিন্তু হচ্ছে না, এই বিষয়টাও তোমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। প্রিলিমস হচ্ছে না, মানে প্রিলিমসে যত সংখ্যক ক্যান্ডিডেট এক্সামে বসে ফাইট করতো তত সংখ্যক ক্যান্ডিডেটই কিন্তু এই এক্সামটায় বসছে। তো কম্পিটিশান লেভেল কিন্তু অবশ্যই হাই হবে এবং কত হতে পারে টার্গেট কাটবো অবশ্যই বলে দেবো ভিডিও শেষে। তার আগে কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করে নেওয়াটাই ঠিক হবে। 85 নাম্বারে তোমাদের পরীক্ষা হবে। অবজেক্টিভ টাইম নেগেটিভ মার্কিং অবশ্য রয়েছে 1/4, 1 ঘন্টা সময় পাবে তোমরা। এবং রিটেন এক্সাম তোমাদের যে সমস্ত বিষয়গুলোর উপরে হবে সেটা হচ্ছে তোমাদের জিকে, জিআই, এই সমস্ত বিষয়গুলো, জিকে, জিআই, রিজনিং, ম্যাথামেটিক্স, এই সমস্ত বিষয়ের উপর হবে। জিকে এবং ইংলিশকে এই দুটো বিষয়কে কিন্তু আলাদা করতে হবে, কারণ হচ্ছে জিকে এবং ইংলিশ হচ্ছে তোমাদের ইংলিশ থেকে থাকছে 10 নাম্বার এবং জিকে থাকছে হচ্ছে 25 নাম্বার। রিজনিং, ম্যাথামেটিক্স, এই দুটো জিনিস তোমরা প্র্যাকটিস করলেই কিন্তু অনায়াসে তোমাদের কিন্তু আয়ত্তের মধ্যে চলে আসবে। রিজনিং থেকে তোমরা ধরে নাও তোমাদের 22টি অ্যান্সার যদি তোমরা সঠিক করতে পারো, ম্যাথামেটিক্স থেকে যদি 18 থেকে 20টার মধ্যেও তোমরা যদি করতে পারো তাহলে এখানে তোমাদের কিন্তু 40 নাম্বারস কিন্তু অবশ্যই চলে আসবে। ঠিক আছে, এবার হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস হচ্ছে একটা জিকের হচ্ছে একটা সমুদ্র, যেখানে তোমাদের যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে জেনারেল নলেজের। সেখান থেকেও যদি তোমরা মিনিমাম তোমরা 15 নাম্বার আনতে পারো তাহলে তোমাদের হয়ে যাবে 55। রেকর্ডিংয়ের সময় সমস্যা হওয়ার কারণে মাইক্রোফোনে এমনি খালি গলায় ভয়েসটা দিচ্ছি, জানি তোমাদের শুনতে অসুবিধা হবে। যদি তোমরা জিকে থেকে 7 থেকে 8টা কোশ্চেনের অ্যান্সারও করতে পারো, তাহলে তোমাদের হয়ে যাবে প্রায় 55-এর কাছাকাছি থেকে শুরু করে 55-এর পরে প্রায় 62-এর কাছাকাছি তোমাদের কিন্তু হয়ে যাবে 55। তারপর হচ্ছে তোমাদের জিকে থেকে 7-8টা প্রশ্ন, ঠিক আছে? তো তোমাদের হয়ে যাবে 62-এর কাছাকাছি। তোমাদের টার্গেট কাট অফ বলতে গেলে বলা যাবে যে যদি ইউআরদেরকেই ধরে বলা যায়, তো ইউআর ক্যাটাগরির যে সকল ক্যান্ডিডেটরা রয়েছে, আমি যেটা বললাম আগে গড় অ্যাভারেজ বললাম যে একটা সাবজেক্ট থেকে কত করে পেলে, মেলরা কত পেলে, ফিমেলরা কত পেলে। মেলদের কত ভ্যাকেন্সি? মেলদের ভ্যাকেন্সি রয়েছে হচ্ছে 8,212টি। ফিমেলদের কত রয়েছে? 3,537টি ফিমেলদের। তো এইটা বলার কারণ হচ্ছে মেল এবং ফিমেলদের যাতে আলাদা করে বুঝতে পারো। তো মেলদের ক্ষেত্রে বলা যেতে পারে মেলদের ক্ষেত্রে কত কাট অফ আসতে পারে। ইউআরদের ক্ষেত্রে আমি বলে রাখবো, ইউআরদের ক্ষেত্রে তোমাদের কাট অফ আসতে পারে প্রায় তোমাদের কিন্তু 65-এর কাছাকাছি। 65 তোমাদেরকে আনতেই হবে। 65 যদি আনতে পারো তবেই তোমাদের কিন্তু রেজাল্টের নাম দেখতে পারবে। 65
হ্যাঁ 65টা হচ্ছে একটা হচ্ছে তোমাদের এবারের পরীক্ষার কিন্তু একটা টার্গেট কাট অফ কম্পিটিশানের মতো কিন্তু তোমাদের কিন্তু নাম্বার হবে। কারণ এবারে হচ্ছে একটা আগেই বলেছি, এবারে হচ্ছে তোমাদের একটাই হচ্ছে পরীক্ষা হবে, যেখানে প্রিলিমস হবে না, একটাই পরীক্ষা হবে। তো 65 কিন্তু তোমাদেরকে আনতেই হবে। 65 আনলেই তোমরা কিন্তু কম্পিটিশান করার কিন্তু যোগ্য থাকবে। ঠিক আছে, কম্পিটিশান লেভেল অনেক হাই। ঠিক আছে, পরীক্ষার কিন্তু অনেক সংখ্যক ক্যান্ডিডেট বসবে। আগে যেটা কী ছিল, শিডিউল কাস্ট, এসসি এসটি বা ব্যাকওয়ার্ড যারা ছিল সেই সমস্ত ছাত্রছাত্রীরা কিন্তু সুযোগ পেত না ঠিকঠাক প্রিপারেশান নেওয়ার। কিন্তু এখন ডিজিটাল যুগ, ডিজিটালের মাধ্যমে, ফোনের মাধ্যমে কিন্তু বড় বড় ক্রিয়েটার, বড় বড় এডুকেশন চ্যানেলের কাছ থেকে তারা কিন্তু প্রিপারেশান নিচ্ছে। সকলেই প্রিপারেশান নিচ্ছে, শুধু তারা নয়। তো সুতরাং এবারে কিন্তু যত দিন যাচ্ছে তত দিন কিন্তু কম্পিটিশানটা বাড়ছে। ঠিক আছে, যত দিন যাবে কম্পিটিশানটা বাড়বে, কম্পিটিশানটা কমবে না। তো তোমাদেরকে এই টার্গেটটা করেই যেতে হবে যে 65 আনতেই হবে আমাকে। 65 আনলে তোমরা তবেই কিন্তু তোমরা তোমাদের খাতায় কিন্তু নাম দেখতে পারবে। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা।